নমস্কার, সার্স অ্যাস্ট্রো লার্নিং ক্লাসে সকলকে স্বাগত। 2025 সাল নতুন বছর কেমন কাটবে তা আমাদের সকলেরই জানার আগ্রহ থাকে। আজ আমরা এই ভিডিওতে তুলা রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য, বিদ্যা, পারিবারিক সম্পর্ক, ধন, সম্পত্তি, কর্মক্ষেত্র, আয় উন্নতি ইত্যাদি নিয়ে আজ আমরা আলোচনা করব। তবে আজ যে প্রেডিকশনটি আমি করব সেটি জেনারেল প্রেডিকশন, অর্থাৎ সকলের জন্য। ইন্ডিভিজুয়ালি যদি কারো প্রেডিকশন জানার আগ্রহ থাকে তাহলে নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। তুলা রাশির বার্ষিক রাশিফল 2025 অনুসারে এই বছর আপনার জন্য ভালো এবং খারাপ দুটোই অর্থাৎ মিশ্র ফল বয়ে নিয়ে আসবে। 2025 সালের শুরুটা আর্থিক দিক থেকে চমৎকার হবে। দেবগুরু বৃহস্পতি আপনার শুভ দৃষ্টি আপনাকে আর্থিক সমস্যা থেকে অনেকটাই মুক্তি দেবে। অর্থ সংক্রান্ত বিষয়ে এই বছর আপনি অনুকূল ফলাফল পাবেন। এই বছর 18ই মে থেকে রাহু আপনার পঞ্চম ঘরের মধ্যে দিয়ে যাবে এবং কেতু আপনার একাদশ ঘরে প্রবেশ করবে। এই ট্রানজিট আপনার জীবনের সমস্যা খানিকটা নিয়ে আসতে পারে, তবে চিন্তিত হবেন না। আপনার সন্তানের স্বাস্থ্য নিয়েও এই বছর আপনি একটু সমস্যায় পড়তে পারেন, আপনার আয় কমতে পারে, ব্যবসায় আপনার বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার অর্থ কোনো অংশীদারি বিনিয়োগে এই বছরে বড় ক্ষতির মুখে বা ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। আপনার অংশীদারি বিনিয়োগ এবছর করা মোটেই ঠিক হবে না, বা আপনি যদি তা করেছেন তা বিজ্ঞতার অর্থাৎ অনেক জেনে বুঝে তার নির্বাচন করুন। অসতর্কভাবে এটি করলে আপনি শেষে তার জন্য নিজেই দায়ী হবেন, কিন্তু এবছরে অত্যন্ত সতর্কতার সঙ্গে বিনিয়োগ করুন। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ হতে পারে, ঘরে উত্তেজনার পরিবেশ থাকতে পারে। এমন পরিস্থিতি আপনাকে হুড়োতাড়া করে কোনো কাজে সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানে চিন্তা করুন। কোনো বিনিয়োগের ঝুঁকি নেবেন না এবং আপনার বাবা বা অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে তবেই কোনো বড় সিদ্ধান্ত নেবেন। এই বছর তুলা রাশির জাতক বা জাতিকাদের বছরের শুরুতে চাকরিতে সুবর্ণ সুযোগ বা ভালো সুযোগ প্রাপ্ত করতে পারেন, তবে সাথে সাথে বিদেশে থেকেও চাকরির সুযোগ পাওয়ার যোগ তৈরি আছে। এই ধরনের সুযোগ আপনাকে খুশি আর ধন সমৃদ্ধি দিতে সাহায্য করবে। 29শে মার্চের পর শনি গ্রহ আপনার ষষ্ঠভাবে অবস্থান করবে এবং এর ফলে আপনার এই বছরে দীর্ঘস্থায়ী শত্রুতা তৈরি হবে, যা আপনার চলার পথে বিভিন্ন রকম বাধা তৈরি করতে পারে। বছরের শেষের দিকে আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদের প্রবল সম্ভাবনা থাকবে। যদিও শনি গ্রহ 13ই জুলাই থেকে 18ই নভেম্বর পর্যন্ত বক্রী হয়ে যাবে, এই কারণে আপনার কেরিয়ারের ক্ষেত্রে প্রতিকূল পরিণাম প্রাপ্তি হবে, আর এই সময় আপনার কেরিয়ারের উন্নতির গতি আরো ধীর হতে পারে। যখন শনি গ্রহ বক্রী অবস্থানে হবে সেই সময় আপনার চাকরির সাথে সাথে কাজের চাপও বাড়তে থাকবে। 2025-এর দ্বিতীয়ার্ধে অর্থাৎ স্বাস্থ্যের জন্য বিশেষভাবে ভালো নয়। 2025 সালের শেষের দিকটা মোটেই আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তুলা রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। মানসিক চাপের কারণে আপনি রক্তচাপ এবং ডায়াবেটিসের মতো ছোটখাটো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন, এবং রাস্তার খাবার এবং তৈলাক্ত জাতীয় খাবার এবছর এড়িয়ে চলাটাই আপনার পক্ষে বেশ শুভ হবে। নারীদের জন্য বিশেষভাবে বলবো, তারাও এবছর যে সমস্ত জাতিকারা আছেন এই রাশির তুলা রাশি, তারা অবশ্যই সতর্ক থাকবেন এবং স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে যত্ন নেবেন। সবসময় খেয়াল রাখবেন ভারী ওজন উত্তোলন বা কোনো ভারী চাপ নিলে এবছর কিন্তু আপনারা বেশ সমস্যার সম্মুখীন হতে পারেন। এই জন্য ভারী ওজন এড়িয়ে চলুন, অন্যথায় পিঠের ব্যথা পেতে পারেন। অফিসে কোনো ভারী কাজের চাপের কারণে আপনার মাথা ব্যথা, পিঠে ব্যথা এবং প্রবীণরা তাদের বিশেষভাবে যত্ন নিন, না হলে অ্যালার্জি ও ত্বকের সমস্যা দেখা দিতে পারে। মনে রাখবেন, সুস্বাস্থ্য জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। 2025 সালে তুলা রাশির জাতকদের আমি ভালোবাসার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বলবো ভালো ফলাফল অবশ্যই মিলতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে দুর্বল বা সমস্যাময় হতে পারে।
বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত পঞ্চম ঘরে শনির প্রভাব থাকবে। যদিও শনি তার নিজের রাশিতে রয়েছে, শনি এই নিস্তেজ গ্রহ, শনি একটি নিস্তেজ গ্রহ হওয়ার কারণে বা পঞ্চম ঘরে থাকার কারণে প্রেমের সম্পর্কের মধ্যে একটা নিস্তেজ অনুভূতি প্রদান করবে। এটা বোঝায় যে রোমান্টিক জীবনে উপভোগ করার ক্ষেত্রে বেশ খানিকটা বাধা বা ধীর গতি আসবে। যাই হোক, তুলা রাশির জাতকের 2025 সালের রাশিফল আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।